আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মোহাম্মদ শরাফুদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজ আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অনার্স সেকেন্ড ইয়ারের একটি ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমার কোর্সের নাম বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং আমার আলোচ্য বিষয় হলো ইন্ডেক্স নাম্বার। আমি বিগত ক্লাসগুলোতে অনেক অঙ্ক করিয়েছি, আজও তার ধারাবাহিকতায় একটি অঙ্ক করানোর জন্য উপস্থিত হয়েছি। এগুলো সবই তোমরা এর আগে করেছো, নতুন করে কিছু করার এখানে নেই। তারপরও তোমাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য যেন ভুলে না যাও, এই কারণে আমরা এই ক্লাসগুলো করছি। আমি অঙ্কটি পড়ছি। Construct Fisher's ideal index from the following data and show that it satisfies time reversal and factor reversal test. নিম্নের তথ্য থেকে তুমি ফিশারের আইডিয়াল ইন্ডেক্স নাম্বারটা ক্যালকুলেট করো এবং তুমি এখান থেকে দেখাও যেটি টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড করে। এটি তুমি দেখিয়ে দাও। তো এই কমোডিটি দেওয়া আছে ABCDE, 2018 সালের কিছু প্রাইস এবং ভ্যালু দেওয়া আছে, 2019 সালের প্রাইস এবং ভ্যালু দেওয়া আছে। এখান থেকে আমরা ফিশারের আইডিয়াল ইন্ডেক্স নাম্বারটা বের করব এবং তাদের টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্টটাও স্যাটিসফাইড দেখিয়ে দিতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এখন অঙ্কটি করানোর জন্য একটি সক করে নিচ্ছি বা একটি ক্যালকুলেশন টেবিল করে নিচ্ছি। কমোডিটি 2018 সালের ভ্যালুগুলো, 2019 সালের ভ্যালু। কমোডিটি সালের 18 সালটাকে আমরা বেজ ইয়ার বলবো। বেজ ইয়ারের প্রাইসটা হলো P0 আর ভ্যালু দেওয়া আছে। এখানে Q0টা দেওয়া নেই, আমি একটু লিখে নেই। আর 2019 সালকে কারেন্ট ইয়ার বলবো, তার প্রাইসটা হলো P1 আর তার ভ্যালু দেওয়া আছে। Q1টা নাই। P0 Q0 P1 Q1 P0 Q1 P1 Q0। দেখো আমার এখানে Q0টি নেই, এটি বের করতে হবে। এখানে Q1 নেই, এটিও বের করতে হবে। Q0 বের করার সূত্রটা হবে হলো ভ্যালু ডিভাইডেড বাই P0। Q1 বের করার সূত্রটা হলো ভ্যালু ডিভাইডেড বাই P1। আমরা কমোডিটি এতে দেখি কি কি আছে। প্রাইস হলো 10, ভ্যালু 100। 19 সালে প্রাইস হলো 12, ভ্যালু 144। কমোডিটি বি, প্রাইস 15, ভ্যালু 75, ভ্যালু 20, প্রাইস 20, ভ্যালু 120। কমোডিটি সিতে প্রাইস 8, ভ্যালু 80, প্রাইস 10, ভ্যালু 110। কমোডিটি ডিতে প্রাইস 20, value 60,
price 25, value 50, commodity E बराबर price 50, value 500, 2019 এ price 60, value 540। দেখো এই অঙ্কটা করানোর পেছনে একটি যুক্তি হলো বা কারণ হলো, যেখানে বেজ ইয়ারের কোয়ান্টিটি দেওয়া নেই, কারেন্ট ইয়ারেরও কোয়ান্টিটি দেওয়া নেই। আমাদের এই কোয়ান্টিটিটা বের করে নিয়ে তারপরে প্রবলেমটা সলভ করতে হবে। এখন আমরা যদি ক্যালকুলেশনটা একটু দেখি, দেখো Q0 বলছে ভ্যালু বাই P0, এই যে ভ্যালু হলো 100, P0 হলো 10, 100কে 10 দিয়ে ভাগ করলে 10, 75কে যদি 15 দিয়ে ভাগ করি তাহলে 5, 80কে 8 দিয়ে ভাগ করলে 10, 60কে 20 দিয়ে ভাগ করলে 3, 500কে 50 দিয়ে ভাগ করলে 10। একইভাবে ভ্যালু ডিভাইডেড বাই P1, ভ্যালু হলো 144, P1 হলো 12, ভাগ করে দিলে 12, 120কে যদি 20 দ্বারা ভাগ করি তাহলে এখানে আসলো 6, 110কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 11, 50কে 25 দিয়ে ভাগ করলে 2, 540কে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে এখানে আসবে 9। এবার P0 Q0, এই যে P0 এই যে Q0 গুণ করলে 100, আবার P0 15, Q0 5 গুণ করলে 75, এবার P0 8, Q0 10 গুণ করলে 80, P0 20, Q0 3 গুণ করলে 60, P0 50, Q0 10 গুণ করলে 500। P1 Q1 যদি দেখি, P1 12, Q1 12 গুণ করলে 144, P1 20, Q1 6 গুণ করলে 120, P1 10, Q1 11 গুণ করলে 110, P1 25, Q1 2 গুণ করলে 50, P1 60, Q1 9 গুণ করলে 540। P0 Q1, এই যে P0 এই যে Q1, দেখো P0 10, Q1 12 গুণ করলে 12 10 120, P0 15, Q1 হলো 6, 15 6 গুণ করলে 90, আবার P0 8, Q1 11, 8 11 88, P0 20, Q1 2, 20 দুগুণা 40, P0 50, Q1 9, 50কে 9 দিয়ে গুণ করলে 450। তারপরে কলামটা হলো দেখো P1 Q0, এই যে P1 এই যে Q0 12 × 10 গুণ করলে 120, 20 × 5 গুণ করলে 100, 10 × 10 গুণ করলে 100, 25 × 3 গুণ করলে 75, 60 × 10 গুণ করলে 600। এবার যদি যোগফলগুলো নামিয়ে দিই, দেখো 100 যোগ 75 যোগ 80 যোগ 60 যোগ 500, 815, 144, 120, 110, 50, 540, 964, 120, 90, 88, 40, 450 যোগ করলে 788, 120, 100, 100,
75, 600, 995। আমরা ক্যালকুলেশন টেবিলটা শেষ করলাম। এখন আমরা ফিশারের আইডিয়াল ইন্ডেক্স নাম্বারটা ক্যালকুলেট করব। অতএব ফিশার্স প্রাইস ইন্ডেক্স নাম্বার ফিশার্স প্রাইস ইন্ডেক্স নাম্বারটাকে আমরা P01 দ্বারা প্রকাশ করব। এটি বের করার ফর্মুলা হলো সামেশন P1Q0 সামেশন P0Q0 গুণন সামেশন P1Q1 সামেশন P0Q1 গুণন 100। এখন যদি আমরা এখানে মান বসায় দেই, দেখো P1Q0 এই কলাম ওই যে টেবিলের মধ্যে আছে 995। P0Q0 এটাও টেবিলের মধ্যে কলামটা আছে, ওইটার যোগফল 815। P1Q1 ওই কলামের যোগফল 964। P0Q1 ওই কলামের যোগফল 788 গুণন 100। তাহলে দেখো 995 ভাগ 815 গুণন 964 ভাগ 788। এটাকে যদি রুট আবার করি, এবার 100 দিয়ে গুণ করে দিলে 122.21। এখন দুটি টেস্ট করতে বলেছে আমাদের। একটা হলো টাইম রিভার্সাল টেস্ট করতে হবে, আরেকটি ফ্যাক্টর রিভার্সাল টেস্ট করতে হবে। আমরা এখন লিখে নেই টাইম রিভার্সাল টেস্ট। টাইম রিভার্সাল টেস্ট বা TRT। এই ফিশারের ইন্ডেক্স নাম্বারটায় টাইমটাকে যদি রিভার্সাল করে দিই, রিভার্স মানে পাল্টানো, টাইমটাকে যদি পাল্টায় দেয়, তার মানে এ 2018 এটারে যদি 2019 বিবেচনা করে আর 19কে যদি 18 বিবেচনা করে, এরকম যদি টাইমটা পাল্টায় দেওয়া হয়, তার মানে এটাকে বেজ ইয়ার বলা হয়েছে, এটাকে কারেন্ট ইয়ার বলা হয়েছে। বেজ ইয়ারকে কারেন্ট, কারেন্টকে বেজ, এভাবে পাল্টায় দেওয়া মানে কি 0 হয়ে যাবে 1 আর 1 হয়ে যাবে 0। এইভাবে যদি আমরা একটু পাল্টায় দেই তাহলে এই টেস্টটা হয় কিনা। তাহলে এই টাইম রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড করতে গেলে একটি শর্ত আমাদের পালন করতে হবে। শর্তটা আমরা একটু লিখে নেব। টাইম রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড, লিখব টাইম রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড when মানে P01 এবার উল্টায় দেব P10 মানে 0 এর জায়গায় 1 আর 1 এর জায়গায় 0 আসলো ইকুয়ালস টু 1। মানে টাইম রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড হবে যখন এরকম অবস্থা হবে। তার মানে এখন আমি এই অবস্থানটার বাম পক্ষ নিয়ে যদি কাজ করি, বলবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডটা কি P01 ইন্টু P10 ইকুয়ালস টু, এবার আমরা মান বসাই, কি বলে ফর্মুলাটা একটু লিখি। দেখো P01 এটি কিন্তু যে আমরা এখানে লিখে রাখছি ওই সূত্রটাই লিখে দিই, সামেশন P1Q0 সামেশন P0Q0 সামেশন P1Q1 সামেশন P0Q1। এটি আমার P01। এর সঙ্গে আমরা কি গুণ করব, P10। দেখো এই জায়গাটা যদি আমরা একটু কাজ করি, তার মানে যেখানে 0 ছিল ওইখানে 1 হয়ে গেছে, আর যেটা 1 ছিল সেটা 0 হয়ে গেছে। আমরা এই সূত্রটার মধ্যে পাল্টায় দিই। সামেশন দেখো P1, এই P1টাকে বলবো P0 আর Q0টাকে বলবো Q1। নিচে আছে সামেশন P0Q0, তাহলে P0টা হয়ে যাবে P1, Q0টা হয়ে যাবে Q1 ইনটু উপরে আছে সামেশন P1
P1টা হয়ে গেল P0, Q1টা হয়ে গেল Q0, নিচে আছে সামেশন P0, P0 হয়ে গেল P1 আর Q1টা হয়ে গেল Q0। এই যে আমরা সময়টাকে পাল্টে দিলাম, পাল্টে দিয়ে ফর্মুলাটা এভাবে দাঁড় করালাম। এই জায়গাটা যদি এখন মান বসিয়ে দিই, দেখো ঘটনাটা কি ঘটবে। আমরা টেবিলের মধ্যে দেখি সামেশন P1 Q0, ওই কলামের মান দেওয়া আছে 995, P0 Q0 হলো 815 গুণন P1 Q1 আছে 964 আর P0 Q1 দেওয়া আছে 788। P0 Q1 কলাম আছে 788, P1 Q1 এটি আছে 964, P0 Q0 দেওয়া আছে 815 আর P1 Q0 এটি দেওয়া আছে 995। দেখো আমরা যদি কাটাকাটি করি, এই 815 কাটলো, এই 995 কাটলো, এই 964 কাটলো, 788 কাটলো। এই কাটাকাটি করার পর দেখো, কাটাকাটি করা মানে হলো ভাগ করা, তো উপরে নিচে সব ভাগ হয়ে গেল, এটির মান দাঁড়ালো 1 ইকুয়ালস টু 1। তাহলে দেখো ডান পাশেও কিন্তু আমার 1 ছিল, এই যে ডান পাশে আমার 1 ছিল, আমরা বাম পাশ ক্যালকুলেশন করার পর 1 পেয়ে গেলাম, তার মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেল, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এখন এই কথাটাই আমরা এটি লিখব, অতএব ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্স নাম্বার satisfied time reversal test। যে ফিশারের আইডিয়াল প্রাইস ইন্ডেক্স নাম্বারটা টাইম রিভার্সাল টেস্টটাকে স্যাটিসফাইড করলো, বলবো শর্ট দেখানো হলো। এই একটি টেস্ট গেল। এবার পরবর্তীতে আরো একটি টেস্ট করতে বলছে আমাকে, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। এবার আমি পরবর্তী টেস্টের দিকে চলে যাই। দেখো আমরা বলবো ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, সংক্ষেপে বলবো FRT। আমরা আন্ডারলাইন করে রাখবো ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। এখন আমরা একটু ওই কিছু কথা আছে ওটা একটু লিখবো, যে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট কখন স্যাটিসফাইড হবে, তাই এটা একটু লিখবো। ফ্যাক্টর রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড when, দেখো কখন হবে ফ্যাক্টর, দেখো আগেরটা হলো টাইমটাকে পাল্টাইছি, মানে সময়টাকে, 0 কে 1 আর 1 কে 0। এবার ফ্যাক্টরটাকে চেঞ্জ করে দেবো। ফ্যাক্টর মানে হলো P হয়ে যাবে Q আর Q হয়ে যাবে P, মানে ঘটনাটা ঘটবে হলো P01, এখানে 01 ছিল টাইম আর P কে বলবো ফ্যাক্টর। এবার ফ্যাক্টরটাকে রিভার্সাল করবো, মানে P কে কি করে দেবো, Q করে দেবো, Q01 ইকুয়ালস টু সামেশন P1 Q1 ডিভাইডেড বাই সামেশন P0 Q0। যখন এরকম অবস্থা দাঁড়াবে তখন আমরা বলবো এটা স্যাটিসফাইড করবে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। তাহলে এবার আমরা আবার আগের মতো লেফট হ্যান্ড সাইড নিয়ে একটু কাজ করব। লেফট হ্যান্ড সাইডটা কি P01 ইন্টু Q01। এবার মান বসিয়ে দেখো সূত্রটা বসাই। P01 এটা কিন্তু আমার আগে দেওয়া আছে সূত্রটা, সামেশন P1, ওই যে আমরা ফিশারের যে প্রাইস ইন্ডেক্সটা বের করেছি যে সূত্রটা আছে ওটাই লিখব।
সামেশন P1 Q0 সামেশন P0 Q0 ইন্টু সামেশন P1 Q1 আর সামেশন P0 Q1। এটাকে আমরা একটু ব্র্যাকেট বন্দি করি, দেখো ব্র্যাকেট দেই, গুণন। এবার এই P01 এটি গেল, এখন আমরা কি করব Q01। এবার ফ্যাক্টরটাকে আমরা পাল্টে দেব, তার মানে P কে Q বলবো আর Q কে P বলবো, এখানে এই সূত্রের মধ্যে পাল্টাইলে আমার হবে। তাহলে দেখো সামেশন P1, এই P কে বলবো Q আর Q কে বলবো P, 1 আর 0 যা আছে অপরিবর্তিত থাকবে নিচে। সামেশন P0, P কে বলবো Q আর Q কে বলবো P, গুণন সামেশন উপরে আছে P1, তাহলে P কে বলবো Q, Q1 আর Q1 কে বলবো P1। নিচে আছে সামেশন P0, P0 কে বলবো Q0 আর Q1 কে বলবো P1। এই হলো আমার লেফট হ্যান্ড সাইডের ফর্মুলাটা আমরা লিখে নিলাম। এখন আমরা মান বসিয়ে দিই। দেখো P1 Q0 এর মানটা আমার টেবিলে দেওয়া আছে 995, P0 Q0 এর মান দেওয়া আছে 815, P1 Q1 এটির মান দেওয়া আছে 964, P0 Q1 এটির মান দেওয়া আছে 788, গুণন Q1 P0। দেখো Q1 P0 টেবিলে আছে, ওটার মান 788, Q0 P0 আছে, ওটির মান 815, Q1 P1, দেখো Q1 P1 ওইটাও একটি কলামে আছে 964, Q0 P1 টেবিলে একটি কলাম আছে 995। দেখো এখন আমরা যদি কাজ করি, এখানে এই 995 কাটলো আর এই 788 কাটলো, তাহলে কি কি রইল? দেখো উপরে রইল 964 গুণন 964, নিচে রইল 815 গুণন 815। এখন এটাকে যদি ক্যালকুলেশন করি, 964 গুণন 964 ভাগ 815 গুণন 815, 1.1828, উত্তরটা আসবে 1.1828 লেফট হ্যান্ড সাইড। এবার যদি রাইট হ্যান্ড সাইড নিয়ে আমরা দেখি, রাইট হ্যান্ড সাইডটা কি ছিল? দেখো ওই যে সামেশন P1 Q1, নিচে হলো সামেশন P0 Q0 ইকুয়ালস টু সামেশন P1 Q1। দেখো টেবিলের মধ্যে মান দেওয়া আছে 964 আর P0 Q0 এটির মান দেওয়া আছে 815। আমরা যদি ক্যালকুলেশন করি, 964 কে যদি 815 দিয়ে ভাগ করি, তাহলে 1.1828। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডের মানও বেরোলো 1.1828, রাইট হ্যান্ড সাইডের মানও বেরোলো 1.1828। তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেল। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গেছে। এখন আমরা কথাটা লিখে দেব। অতএব ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্স number satisfied factor reversal test, ফ্যাক্টর রিভার্সাল টেস্টটাকে স্যাটিসফাইড করেছে, শর্ট দেখানো হলো। প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো আমার সম্পূর্ণ সমস্যাটি সমাধান করা শেষ হলো। তোমরা সবাই মনোযোগ সহকারে অঙ্কটি প্র্যাকটিস করো, আশা করি সমস্যা হবে না। খুব ভালো মানের একটি অঙ্ক করলাম, পরীক্ষা আসার মতো। সবাই ভালোভাবে একটু প্র্যাকটিস করো। সবাই নিরাপদে থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।